আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে কিছু কথা বলবো। অনেকেই কলিং ভিসা খুলতেছে মালয়েশিয়া আসতে চাচ্ছেন, এরকম অপেক্ষায় আছেন, তাই না? কিন্তু আসলে কি জানেন যে মালয়েশিয়া কলিং ভিসা প্রায় বন্ধ হওয়ার পথে, বা হয়তো বা কলিং ভিসা নাও খুলতে পারে বা কর্মী নাও আসতে পারে। এরকম কিন্তু ভাই বাংলাদেশের বহুত এজেন্ট ভাইয়েরা বা বহুত ছোটখাটো দালালরা আছে যে কলিং ভিসা এই মাসে খুলে গেছে বা খুলতেছে বা মেডিকেল শুরু হবে, এরকম নিউজ কিন্তু প্রতিনিয়তই আমরা নিজেরাও দেখতেছি বা আপনারাও দেখতেছেন। কিন্তু সঠিক তথ্য আসলে ভাই কেউ দিচ্ছে না যে বর্তমান মালয়েশিয়ার কলিং ভিসার পরিস্থিতিটা কি। তো আমি যে কথাগুলো বলবো অবশ্যই ধৈর্য সহকারে শুনবেন। যদি মনে করেন যে না, আমার কথার যুক্তি আছে বা সঠিক আছে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিবেন আর জানাবেন। ঠিক আছে, দেখেন, আজ একটা বছর হয়ে যাচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ, তাই না? এক বছর মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ হয়ে গেছে। এর মধ্যে কিন্তু কলিং ভিসা এখনো খোলে নাই। অনেকে অনেক রকম ভিডিও তৈরি করতেছে, আজ খুলতেছে কাল খুলতেছে, খুলছে কি খোলে নাই, তাই না? আমরা কিন্তু অনেকে অপেক্ষা আছে মালয়েশিয়া আসার জন্য বা ভালো কাজ পাওয়ার জন্য। কিন্তু ওই এক বছরের মধ্যে দুই দেশের দুইটা যৌথ ওয়ার্কিং গ্রুপের মিটিং হয়েছে। দুইটা মিটিং কিন্তু হয়েছে। আমি যা লিগ্যাল কথা বলতেছি আপনাদের সাথে, দুইটি ওয়ার্কিং গ্রুপে মিটিং হয়েছে, কিন্তু দুই দেশ এখনো কিন্তু সম্মতি করতে পারে নাই যে আসলে কলিং বিষয়টা কোন প্রক্রিয়ায় খুলবে বা কবে থেকে খুলবে কলিং বিষয়টা। দুটি মিটিং হওয়ার পরে কিন্তু কোনো কিছুই হয় নাই। এটা একমাত্র যে সিন্ডিকেট মুক্তভাবে মালয়েশিয়া কর্মী পাঠাবে, সেই কারণে কিন্তু এগুলো হচ্ছে না। কিন্তু আসলে কোনোভাবেই দুইটা মিটিং হওয়ার পরেও কোনো মালয়েশিয়ার সরকার বা বাংলাদেশের সরকার কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। তো আসলে সে কারণ, ও এর মধ্যে আরেকটা জিনিস বলি, সেটা তো আছেই। এর মধ্যে দেখেন, আমার মালয়েশিয়াতে 36 বাংলাদেশি কিন্তু আটক হয়েছে, তাই না? এটা একটা জঙ্গি সংগঠন হিসেবে আর কি আটক হয়েছে। যাই হোক, আমি সেটা বলতে চাচ্ছি না। সে কারণে এটা শুধু বাংলাদেশিদের মান সম্মানের ক্ষতি না, বাংলাদেশের কিন্তু বিভিন্ন সাইডেই সমস্যা। এবং মালয়েশিয়ানরাও কিন্তু এসব ব্যাপারে খুব সতর্ক যে বাংলাদেশি শ্রমিকদের মধ্যে এগুলো ধরা পড়তেছে। আসলে পরবর্তীতে এই কলিং বিষয়টা আসলে কখন খুলবে কেউ জানে না। কারণ মালয়েশিয়া চাচ্ছে যে আগের এজেন্টগুলোর মাধ্যমে কর্মী আসতে, আর বাংলাদেশ সরকার চাচ্ছে যে স্বচ্ছভাবে, মানে সিন্ডিকেট মুক্তভাবে মালয়েশিয়া কর্মী পাঠাতে। আসলে কোনো কিছু কেউই সিদ্ধান্তে পৌঁছাতে পারতেছে না। আসলে এভাবেই কিন্তু মালয়েশিয়ার কলিং বিষয়টা আটকে আছে। তবে বাংলাদেশ সরকার যদি কূটনৈতিকভাবে মালয়েশিয়ার সাথে নতুন করে আলোচনা করে কলিং ভিসা খোলার ব্যাপারে আলোচনা করে, সেক্ষেত্রে হয়তো বা খুলতে পারে। তা না হলে ভাই কলিং ভিসা মালয়েশিয়ার জন্য আর খুলবে না। এদিকে নেপাল কিন্তু ঠিকই কলিং ভিসা খুলছে, ঠিকই কিন্তু কর্মী পাঠাচ্ছে। তো এই হচ্ছে ভাই বর্তমান কলিং ভিসার পরিস্থিতি। আর ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই জানাবেন, আর একটা শেয়ার করে দেবেন যাতে করে সবাই জানতে পারে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।